এখানে? ভাই, ও ওদের পাওয়া গেল? মামা, আমার এখানে আসার আগে ওরা এবার বল, ওই রাস্তা দিয়ে গেলে তোদের কিসের এত সমস্যা? তাহলে শোন, কয়েকদিন তুই তো টিউশনে আসিসনি, আমরা ওই রাস্তা থেকে যাতায়াত করছিলাম। থামলি কেন বল? আমি বলছি শোন, কয়েকদিন ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় কয়েকটা বাজে অসভ্য ছেলে আমাদের সাথে নোংরা ব্যবহার করছে। তোরা ছেলেগুলোকে চিনিস? সবাইকে চিনি না, তবে তার মধ্যে একজনকে চিনি। এক্ষুনি তার নামটা বল, থানায় গিয়ে ওদের নামে কমপ্লেন করব। থাক, তার নাম শুনে তোর কোনো কাজ নেই। তার নাম শুনলে তুই আর আমাদের কথা বিশ্বাস করবি না। কি সব যাতা বলছিস? নামটা তাড়াতাড়ি বল, রাগে আমার শরীর জ্বলছে। তবে শোন, যার কথা বলছি সে আর কেউ নয়, তোর দাদা রাজু। না না, এ হতে পারে না, আমার দাদা এ কাজ কোনোদিন করতেই পারে না। আমি জানতাম তুই আমাদের কথা বিশ্বাস করবি না। তবে শোন, কালকের ঘটনা। গুরু, ওই দেখো দেখো, দুটো চিড়ে আসছে গুরু। গুরু, মাল দুটো পুরো টাটকা কমলা লেবুর মতো লাগছে গুরু। একটু কাছে আসতে দে, একটা একটা কুয়া ছাড়িয়ে এই মদের সঙ্গে চুষে চুষে খাবো। হ্যাঁ, সেই জমে মাইরি গুরু। এই মদের সঙ্গে একটা না হলে মদের আসলটা কেমন বিধবা বিধবা লাগে। চিন্তা করছিস কেন? মদ যখন পেয়েছিস মা ভাবি, আজকের ওই দুটো মালে আজকের আমাদের সঙ্গী বানাবো। হ্যাঁ, দেখতে পাচ্ছিস দিনে দুপুরে কেমন রাস্তায় বসে মদ গিলছে? ওদের তো মান সম্মান বলতে কিছুই নেই। আমার তো কেমন ভয় ভয় করছে। কিসের ভয়? দিনের বেলা ওরা ওদের জায়গায় থাকবে, আমরা আমাদের রাস্তা দিয়ে চলে যাবো। মাল দুটোকে কাছে আসতে দে, একদম ঝপ করে ধরে কপ করে ঝড়ে পড়ে নেবো। হ্যাঁ, তেরে নেবেন না। কোথায় যাচ্ছ সুন্দরী? একটু এসো না, আমাদের সঙ্গে পার্টি করবে। পার্টি? সকাল থেকে বসে আছি ডার্লিং, একটিও মেয়ে পাখি আসেনি। তোমরা যখন এসেছো, চলো না আমাদের সঙ্গে একটু মাঝে মাস্তি করবে। কি অসভ্যতা করছো আমাদের সঙ্গে? তোমাদের কি লজ্জা করে না? লজ্জা? লজ্জা শরম বলে আমাদের কিছু নেই। সব লজ্জা আমরা এই মদের বোতলে ঢুকিয়ে দিয়েছি, বুঝলে সুন্দরী? কবি বলেছেন, লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। তোমাদের বাড়িতে কি মা বোন নেই? অসভ্য ছোট লোক ইতর কোথাকার। আছে তো, আছে। মা আছে বাবার জন্য, বোন আছে ভগ্নিপতির জন্য, আর তোমরা আছো আমাদের জন্য। হ্যাঁ, তোমরা আমাদের সাথে নোংরা ব্যবহার করছো, সবাইকে বলে দেবো। আমাদের বস কাউকে ভয় পায় না, বুঝলে? জানো তো, আমাদের গুরুকে নিয়ে না গর্ব হয়, গর্ব। আমাদের গুরুর যা মহিমা, আমাদের গুরু যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, রাস্তার যেসব মেয়ে বউরা জানলা দিয়ে দেখে, তারা তাতেই হাফ প্রেগনেন্ট হয়ে যায়। আরে আরে গোটা বাংলায় বল না, 10 মাসে পুয়াতি হয়ে যায়। চিরদিনে তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি, আমি আছি সেই যে তোমার, তুমি আছো সেই আমারি। গুরু, পাখি দুটো তো চলে গেল গুরু। দেখতে তো পাচ্ছি চলে যাচ্ছে। গুরু, ফুরুত করে উড়ে গেল। ও শালীরা যাবে কোথায়? ওই শালাদের আবার ঠিক ধরে ফেলবো। মন খারাপ করিস না ভাবি, মন খারাপ করিস না। আবার ঠিক দেখবি ওই শালীদের কালকে ধরে ফেলবো। তখন কিন্তু আর ছাড়াছাড়ির সিন নাই, না বুঝলে? খুব সতর্ক থাকতে হবে। মেয়েগুলো দেখতে পাচ্ছি খুব ডেঞ্জারাস, ঠেলে বেরিয়ে গেল
বেরিয়ে গেল গুরু। কালকে তাহলে যাবো না। ঠিক আছে, আমি নিজে কাল তোদের সাথে যাব। আমার দাদা যদি এ কাজ করে থাকে আমি তাকেও ক্ষমা করব না। আজকে চল, দেখবো আমি নিজের চোখে। তোদের কথা যদি সত্যি হয় তাহলে আমি উচিত শিক্ষা দেবো ওকে। সত্যি বলছি কি মিথ্যা বলছি সেটা গেলেই নিজের চোখেই দেখতে পাবি। কি ব্যাপার বলতো? ছেলেগুলো তো রোজ এখানে মদের আড্ডা বসায়। তোরা শুধু শুধু আমার দাদার নামে বদনাম করলি। আমি জানতাম আমার দাদা এই কাজ করতেই পারে না। আমি ব্যাপারটা কি হলো বুঝতেই পারলাম না। ছেলেগুলো রোজ আসে কিন্তু আজকেই এলো না। ওই দেখ ছেলেগুলো বাইক নিয়ে আসে। সরি ডার্লিং, কিছু মনে করো না, আজ একটু আসতে লেট হয়ে গেল। কি ব্যাপার, এটা কি তোমাদের নতুন বান্ধবী নাকি? গুরু আজ তো একটা নতুন চিড়িয়া দেখছি। গুরু এতদিন তো পুরো কচি কাঁচা দেখছিলাম, আজ তো গুরু দেখছি একদম দাঁতা পেয়ারা। গুরু গুরু, হালকা লবণ দিয়ে খেলে যা লাগবে না, আহা কি স্বাদ, কি স্বাদ। এই যে সুন্দরী, আজ তোমাকে নতুন দেখছি। মাথাটা একটু খোলো, চাঁদ বদনখানা দেখি তোমার কেমন। কোন কারিগর বানাইছে তোমায় সুন্দরী, কোন কারিগর বানাইছে তোমায় সুন্দরী। আহা হা হা হা, মরি মরি। লজ্জা পাচ্ছে গুরু, মাস্কটা টেনে খুলে দিলেই তো হয়। চাঁদ মুখটা কেমন। সুন্দরী লজ্জা পাচ্ছ কেন? আমরা তো তোমাদের নিজেদের লোক, আপনজন। একটু মাস্কটা খোলো, তোমার চাঁদ এ কি কবিতা, তুই তুই এদের সঙ্গে? থামলি কেন? ওড়নাটাও খুলে নে, জামাটাও খুলে নে। এ কি কবিতা, কবিতা তুই এদের সঙ্গে? তুই এদের সঙ্গে কেন? কেন নিজের বোনকে দেখে নেশাটা ছুটে গেল? কেন কাল যখন আমাদের সাথে নোংরামি করছিল তখন মনে ছিল না তোমারও বাড়িতে একটা বোন আছে? মনে থাকবে কি করে? এরা তো মানুষ রূপে এক একটা জানোয়ার। ছি দাদা ছি, তুই এতটা নিচে নেমে গেছিস? বাবা মা তোকে লেখাপড়া শিখিয়েছে এই জন্য? অন্তত তাদের মান সম্মানের কথা তো ভাব। আজ তোমাদের মতন ছেলেদের জন্য আমরা নারীরা রাস্তাঘাটে ভালোভাবে বেরোতে পারি না। কামদুনি, জয়নগর, আরজিগড়ের মতো ঘটনা ঘটে চলেছে শুধু তোমাদের মতো শয়তানদের জন্য। ছি দাদা ছি, তোকে আমার দাদা বলে পরিচয় দিতে লজ্জা করছে। ক্ষমা করে দেবো, এমন ভুল আর কোনোদিন আমি করবো না। ক্ষমা করে দে আমাকে। আমার কাছে ক্ষমা চেয়ে কি হবে? যাদের সঙ্গে অন্যায় করেছিস তাদের কাছে ক্ষমা চা। বোন, আমরা অনেক বড় ভুল করে ফেলেছি, এমন ভুল আর কোনোদিন করবো না। আজ আমরা প্রতিজ্ঞা করছি, শপথ করছি, রাস্তাঘাটে কোনো মেয়েদের অপমান করবো না, কোনো টোন কাটবো না, কোনো কিছু করবো না। আমাদেরকে ক্ষমা করে দেবো, ক্ষমা করে দাও। তোমরা যে তোমাদের ভুলটা বুঝতে পেরেছো তাতেই আমরা খুশি হয়েছি।